আপনার বর্তমান সময়ে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত যাই হোক না কেন, যে যাই করুক, মসজিদে যখন কিন্তু যায় তখন কিন্তু একদল, কথা ঠিক কিনা? আওয়ামী লীগওয়ালা যখন সামনে যাচ্ছেন, সামনে কাতারে দাঁড়াইছেন, দ্বিতীয় নম্বর কাতারে জামাত আছে, বিএনপি আছে, তৃতীয় নম্বর কাতারে জামাত আছে, তারপরে জাতীয় পার্টি আছে। মসজিদের সামনের কাতার এখনো পুরা হয় নাই, 4 কাতারে 4 জন আছে। কিন্তু এই 4 জন থাকার পর সামনে যে আছে আওয়ামী লীগ, সে বলতেছে বিএনপি আলাদা টান চাই, সামনে আয়, সামনে আয়। কিন্তু তখন কাতারে আয়, তার মানে বুঝাচ্ছে কাতারে দাঁড়া, কাতার পুরা কর। ও কইছে না, আমি বিএনপি করি, আমি যাইতে পারবো না। বিএনপি আবার জামাত আলাদা ডাকতেছে, জামাত আলাদা বলতেছে যে না, আমি জামাত করি, আমি যাইতে পারবো না। এরকম করে কাতার সামনে পুরা হয় না, তারা 4 জন 4 কাতারে দাঁড়ায় আছে। বলেন তো দেখি নামাজ হবে? জোরে বলুন। জামাতের শর্ত যেমন নামাজে জামাতের সাথে নামাজ পড়া যেমন শর্ত আছে, ওই নামাজের সাথে জামাত সুদা করাও, কাতার পুরা করাও একটি শর্ত। কিন্তু সেই হিংসা বিদ্বেষ দূর করে, মেহেরবানি করে একটি ছায়াতলের নিচে এসে আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিতে পারবেন? পাইলে নিরালায় নবী গো, পাইলে নিরালায়, 2 কদমে চুমা খাবো, চরণ তুলি মাখবো গায়। পাইলে নিরালায় নবী গো, পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবী গো, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন নবী সর্বদাই। পাইলে নিরালায় নবী গো, পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবী গো, পাইলে নিরালায়। 2 কদমে চুমা খাবো, চরণ তুলি মাখবো গায়। পাইলে নিরালায় নবী গো, পাইলে নিরালায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উম্মতি উম্মতি বলে কান্দেন নবী জীবন ভরে, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়ায়। এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় নবী গো, পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবী গো, পাইলে নিরালায়। 2 কদমে চুমা খাবো, চরণ তুলি মাখবো গায়। পাইলে নিরালায় নবী গো, পাইলে নিরালায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বস্তি অধ্যকার জালসা 14 সম্মানিত সভাপতি সাহেব জনাব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন আলী বাক্সি, চেয়ারম্যান করমজা ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম ইঞ্জিনিয়ার, সাবেক পিডিবি সমাজনারী। অধ্যকার মাহফিলের সম্মানিত উলামায়ে দ্বীন, সম্মানিত সুধী সমাজ, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছ থেকে আবারও জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ পাক রব্বুল আলামিন
বান্দাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, বিদায় আল্লাহ পাক এখানে আমাদেরকে আসার মতন তৌফিক দিয়েছেন। কথা ঠিক কিনা? সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে যে আল্লাহ বসবার মতন তৌফিক দান করলেন, ওই মাবুদের শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম দুজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন ওই নবীর প্রতি লাখো কোটি দরুদ এবং সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার বাবাজিরা আমার, আমি আপনাদের খেদমতি কথাগুলো বলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দারে, দুনিয়ার কোন বান্দা যদি বাহাদুরি করে যাও, আমি তোমাকে ক্ষমতা দিলাম মাত্র কয়েকটা দিনের জন্য, ওই ক্ষমতা নিয়ে দুনিয়ার বুকে তুমি বাহাদুরি দেখাও, অথচ আমি আল্লাহ আরশ আজিমে রয়ে গেছি, একটা বারের জন্য কি চিন্তা করলে না? ওই আল্লাহ হলো সমস্ত ক্ষমতার মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। অপর আয়াতে পরবর্তী আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে কোন আল্লাহু আকবার। পরবর্তী আয়াতে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, নিশ্চয় নিশ্চয় এই পৃথিবীর জগতে আমি আল্লাহর হাতে বান্দার মৃত্যু রয়ে গেছে। ও বান্দা, আল্লাযী খালাকাল মাউতা, নিশ্চয় তোমার মউত, তোমার হায়াত আমি আল্লাহর কাছে সমস্ত কিছুই রয়ে গেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করে দিব, ওই তুবা নামক গাছ থেকে পাতাটা যখন ঝরে যাবে, আমি আল্লাহর হুকুমে যখন বান্দা নির্দিষ্ট সময় এসে যাবে, আয়েনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু আলাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে, বান্দার যখন নির্দিষ্ট সময় যখন এসে যাবে, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ওই তুবা নামক একটি গাছ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। ওই গাছের পাতায় পাতায় বান্দাদের কিন্তু হায়াত আমার আল্লাহ লিখে রেখেছেন। বান্দার নাম ওই তুবা নামক গাছের সাথে লিখে রেখেছেন, পাতায় পাতায় নাম লেখা আছে। ওই তুবা নামক গাছ থেকে পাতাটা যখন জমিনে ঝরে যাবে, ওই জান্নাতের ভিতরে যখন পাতাটা ঝরে যাবে, আল্লাহর ফেরেশতা আজরাইল এই বাওয়াই তুলা এসে হাজির হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তুবা নামক একটি গাছ আছে, ওই তুবা নামক গাছের পাতায় পাতায় প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে। আছে তুবা নামক গাছ, তার পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওই পাতা যখন ঝরে যাবে, ওই পাতা যখন ঝরে যাবে, রিহাই পাবানা। আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে বাওই চুলা হয়ে যায় হাজির। জোরে কোন কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে এই বাওই চুলা এসে হাজির হয়া সাবি। সোনার বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ বলেছেন, তোমাদের সমস্ত কিছুর মালিক হলাম একমাত্র আমি আল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এই পৃথিবীর জগতে বান্দা তোমার কোনো ক্ষমতাই নাই, সমস্ত ক্ষমতা হলো আমি আল্লাহর। ওই ক্ষমতা তোমাকে দিলাম, একটু পাওয়ার চেয়ার তোমাকে আমি দিয়ে দিলাম, ওই ক্ষমতার বাহাদুরি কইরো না। ক্ষমতার বাহাদুরি যদি দেখাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুই জমিনে করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, এই পৃথিবীর জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেন। নবী রাসূল প্রেরণ করবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের উপরে নবুয়তের দায়িত্ব কিন্তু যুগে যুগে নবীদেরকে দিয়েছে। আমার নবীজি যখন 40 বছর বয়সে পদার্পণ করলেন, 40 বছর বয়স পার হবার পরে আমার নবীজির উপরে কিন্তু নবুয়তের দায়িত্ব এসে যায়। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবী গো, আমি পৃথিবীর জগতে আপনার উপর রিসালাতের দায়িত্ব জমিনে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার ভিতরে আল্লাহ ঘোষণা করেন 67 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, নবী গো, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দুনিয়ার বুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দিলাম নবী আপনার প্রতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দুনিয়ার বুকে আপনি রিসালাতের দাওয়াত পেশ করেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ, আমি রাসূলুল্লাহ একা একা আল্লাহর জমিনে দাওয়াত পেশ করব। হাজারো খুদার হাজারো ইবাদত করে দুনিয়ার বুকে, এই কাফের বেঈমানেরা হাজারো খুদার তারা ইবাদত করে, এক আল্লাহর আমি দাওয়াত জমিনে দেব। ওই সমস্ত মানুষগুলো কেমনে জমিনে মানবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, নবী গো, কে মানলো আর কে জমিনে মানলো না, এইটা চিন্তা করার বিষয় নবী কিন্তু আপনার না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য আমি জমিনে পেশ করেছি। রিসালাতের দায়িত্ব যদি আপনি অবমাননা করেন, আপনি যদি অবহেলা করেন, আপনি রাসূল হলেও কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তখন বললেন, আল্লাহ, আমি তো অবশ্যই আমাকে দায়িত্ব পালন করার জন্য পাঠাইছি, আমি নবুয়তের দায়িত্ব আমার দায়িত্ব অনুযায়ী আমি পালন করে যাব। আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী গো, কে মানবে আর কে জমিনে মানবে না, এই চিন্তা নবী করার বিষয় কিন্তু আপনার না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, নবী গো, এই পৃথিবীর জগতে রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য নবী প্রেরণ করেছি আপনাকে। আপনি রিসালাতের নবুয়তের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবী কলেমার দাওয়াত আপনি নবী পেশ করেন। কে জমিনে মানবে আর কে জমিনে মানবে না, ওই চিন্তা নবী আপনার করার কোনো বিষয় নয়। আপনি হলেন দাওয়াতদার মালিক, আপনি দাওয়াত পেশ করেন, আর হিদায়াত কর্মীওয়ালা হলাম একমাত্র আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার দায়িত্ব হলো ইয়া রাসূলুল্লাহ কালেমার দাওয়াত পেশ করা, আর হিদায়াত করার মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হিদায়াত দেওয়ার মালিক কে? জোরে বলুন। জোরসে হলো না। আল্লাহ হলো হিদায়াত দেওয়ার মালিক,
কিন্তু রাসূল হলো দাওয়াত দেওয়ার মালিক। রাসূল কলেমার দাওয়াত নিয়ে যাবে, ওই ব্যক্তি হিদায়াতে আসবে না আসবে এটা আল্লাহ পাকের ইচ্ছা। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জিরাফ তার দৃষ্টান্ত হলো, আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে যাব। এই আলোচনা করতে গেলে দেখা যাবে কারো গায়ে লাগবে কিনা। সুদের বিরুদ্ধে যদি বলি সুদখোরে লেগে যাবে, ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোরে লেগে যাবে। এই জমিনের কোন দিকে যাবেন, যেই দিকে যান কারো না কারো কিন্তু ব্যথা লেগেই যাবে। কথা ঠিক কিনা? একটু আওয়াজ দেন, কথা ঠিক কিনা? ভুল বললাম? সোনার বাবা জিরাফ নবীজি যখন নবুয়তের দাওয়াত যখন পেশ করা শুরু করল, ওই নবীজি মক্কা থেকে মদিনার মাটিতে একদিন চলে গেলেন। এবার যখন মদিনার মাটিতে নবী যখন দায়িত্ব পালন করলেন 10 বছর, আর মক্কার মাটিতে নবুয়তের দাওয়াত পেশ করলেন 13 বছর। এই 13 বছর আর 10 বছর হলো 23 বছর, আর নবুয়ত পেলেন নবী 40 বছরে। এই মোট 63 বছরের জিন্দেগিতে নবীজি আপন বিছানা করে মদিনার মাটিতে নবী শুয়ে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশের আবার কিছু মানুষ বলে যে নবী মারা গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীরা কোনদিন মরে না, মরে আল্লাহর নবীরা কোনদিন, আউলিয়া গুলো মরে না, আল্লাহর নবীরাও মরে না। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারাও কোনদিন মরে। সোনার বাবা জিরা আমার, নবীজি যখন মদিনার মাটিতে চলে গেল, ওই মদিনার মাটিতে যাবার পর তিনি যখন উটের পিঠের উপর বসে রয়া গেছেন, আবু বকর নবীজির সঙ্গে রয়া গেছে। আবু বকর যখন লাগাম ধরে টানতে টানতে নিয়ে চলে যায়, সমস্ত মদিনার মানুষগুলা ডাক দিয়ে বলছে, নবী গো, মেহেরবানি করে আপনি আমার বাড়িতে আসেন। আর একজন ডাকে, নবী আপনি আমার বাড়িতে আগমন করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও মদিনার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ কারো বাড়িতে আমি যাব না। আমার আল্লাহ আমাকে যেই বাড়িতে যাবেন, আমি যেই উটের পিঠের উপর বসে এসেছি, ওই উটটাকে আল্লাহ বলে দিয়েছেন, ওই উটটা যার বাড়িতে গিয়ে থামবে আমি তার বাড়িতে গিয়ে উঠবো। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, উটটাকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, আবু বকর, তুমি উটের লাগামটা বাবা তুমি ছেড়ে দাও। উটের লাগাম যখন ছেড়ে দেওয়া হলো, চলতে চলতে আবু আয়ুব আনসারীর বাড়িতে চলে গেল। আবু আয়ুব আনসারীর বাড়ির সম্মুখে যখন উটটা বসে যায়, আল্লাহ নবী তখন বলছেন, এই বাড়ির মালিক কে? এই বাড়ির মালিক জমিনের উপর কে? এবার তখন ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাড়ির মালিক হলাম আমি, আবু আয়ুব আনসারী। এই আবু আয়ুব আনসারী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, মেহেরবানি করে আপনি আমার বাড়িতে চলে আসেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আবু আয়ুব আনসারী কিন্তু তার বাড়ি কিন্তু ওই মদিনায় ছিল না। ইতিহাস জানার দরকার আছে কিনা? আবু আয়ুব আনসারীর বাড়ি কিন্তু মদিনায় ছিল না। আবু আয়ুব আনসারীর বাড়ি ছিল হলো ইয়ামেন দেশে। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জিরা আমার, এই আবু আয়ুব আনসারী সদানি ওই সময় ওই বাড়িতে তিনি বসবাস করতেন। আমার নবীজির জন্মের 1000 বছর পূর্বে ইয়ামেন দেশ থেকে একজন বাদশাহ 1 লক্ষ মানুষ নিয়ে তিনি এসেছিলেন মক্কা এবং মদিনায় তিনি সফর করতে। কত লক্ষ মানুষ? জোরে বলুন। 1 লক্ষ মানুষ নিয়ে তিনি মক্কা এবং মদিনায় সফর করতে আসলেন। ওই বাদশার নাম হচ্ছে বাদশা তুকবাল হামিরি। ওই বাদশা তুকবাল হামিরি আমার নবীর জন্মের
1000 বছর পূর্বে এবার ইয়ামেন থেকে তিনি মদিনার মাটিতে মক্কা নগরীতে বেড়াইতে আসলেন। মক্কা নগরীতে আসবার পর সঙ্গে 1000 সৈন্য রয়ে গেছেন। ওই 1000 সৈন্যর ভিতরে 400 আলেম বাজান ছিল। ওই আলেমদের সহ যখন তিনি মক্কার মাটিতে আগমন করলেন, ওই মক্কার একজন মানুষও কিন্তু ওই তুকবাল হাবিরকে কুন্নি জানাইলো না, তাদের সাদর সম্বর্ধনা করা হলো না। বাদশা তুকবাল হাবিরি খেপে গেলেন, রেগে গেলেন। 1 লক্ষ সৈন্য নিয়ে আমি মক্কার মাটিতে সফর করতে আসলাম, একটা মানুষ আমাকে দুনিয়ার বুকে সম্বর্ধনা জানাইলো না। এই মক্কার কাবাকে আমি ভেঙে দেব, মক্কার কাবাটাকে আমি জমিনে ভেঙে দেব, মক্কার কাবাটা ভেঙে দেব বলার সঙ্গে সঙ্গে ওই বাদশা তুকবাল হাবিরির নাক মুখ দিয়ে আল্লাহ রক্ত বের করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বলেছে আমাকে যখন সম্মান জানানো হলো না, এত 1 লক্ষ সেনা নিয়ে আমি ইয়ামেন দেশ থেকে আসলাম মক্কা নগরীতে, কিন্তু এই মক্কা নগরীতে আসবার পরে মক্কাবাসীরা আমার সম্মান দিল না। রেগে যায় তিনি বলছেন খানাই কাবা আমি ভেঙে দেব। সোনার বাবা জিরা আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশা তুকবাল হাবির নাক মুখ দিয়ে রক্ত বের হতে লাগলেন। কত ডাক্তার কত কবিরাজ তার চিকিৎসা যখন করলেন, কোনো কিছুই তার কাজে জীবনে আসলো না। এবার 400 আলেমের ভিতর থেকে একজন আল্লাহওয়ালা আলেম ছিলেন। ওই আল্লাহওয়ালা একজন ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ এই পৃথিবীর জগতে আপনার কোন ডাক্তার কোন রোগী আপনাকে চিকিৎসা করতে পারবে না। দুনিয়ার কোন ডাক্তার কোন কবিরাজ আপনার চিকিৎসায় আপনার ভালো হবে না। ও বাদশাহ, আপনি যেই কথাটি বলেছেন খানাই কাবা আপনি ভেঙে দিবেন, ওই খানাই কাবা আপনি ভেঙে দিতে চেয়েছেন। কোন ডাক্তার কোন কবিরাজ আপনার চিকিৎসা করলে আপনার রক্ত পড়া বন্ধ হবে না, আপনার রক্ত পড়া বন্ধ হতে পারে। ওই কাবার মালিকের কাছে যাইয়া যদি তওবা করে যদি আল্লাহর কাছে যদি মাফ চাও, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা আপনার রোগটা মুক্ত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এসে হুকুম আল্লাহর বান্দা হও গো হুঁশিয়ার, এসে হুকুম আল্লাহর বান্দা হও গো হুঁশিয়ার। তওবা করে ঈমান আনো, বিধান মানো তার। এসে হুকুম আল্লাহর বান্দা হও গো হুঁশিয়ার, এসে হুকুম আল্লাহর বান্দা হও গো হুঁশিয়ার। তওবা করে ঈমান আনো, বিধান মানো তার। এসে হুকুম আল্লাহর বান্দা হও গো হুঁশিয়ার। জোরে জোরে কান মারহাবা। আল্লাহর হুকুম। ওই 400 আলেমের ভিতর একজন আল্লাহওয়ালা আলেম ছিলেন। সে বলছেন, বাদশাহ ওই কাবার সম্মুখে দাঁড়ায়া একটাবার আল্লাহর দরবারে 2টি হাত উঠায়া তওবা করে ফিরে এসে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আপনার রোগটাকে মুক্ত করে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, এবার যখন তুকবাল হাবিরি কাবার সম্মুখে দাঁড়ায়া যায়, তওবা করে যখন আল্লাহর কাছে ফিরে আসে, 2টি হাত কাবার সম্মুখে উঠায়া ধরেছে। কাবার সম্মুখে উঠায়া ধরবার পর এবার যখন তিনি তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার রক্ত নাক মুখ দিয়ে পড়া বন্ধ করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। বান্দা যদি খালেস নিয়তে তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। কিন্তু আমরা মাফ চাইতেই পারি না, চাইতেই জানলাম না। সোনার বাবা জিরা আমার, সোনার মা বোনদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাব। এবার যখন মক্কা থেকে সমস্ত মানুষগুলো চলে গেল সোনার মদিনায়, সোনার মদিনায় যখন তিনি চলে গেল, এই 1 লক্ষ সেনা সৈন্য নিয়ে যখন তিনি মদিনার প্রান্তরে চলে যায়,
তদানীন্তন সময় মক্কার নাম ছিল কিন্তু ইয়াসরিব নগর। ওই ইয়াসরিব নগরে যখন তিনি চলে গেলেন, সমস্ত মদিনাবাসীদের যখন তিনি সফর শেষ করলেন, সফর শেষ করবার পরে তুকবাল হাবিরি বলছেন, ও আমার সৈন্যরা, এবার আমরা ইয়ামেন দেশে চলে যাব। এবার 400 আলেমরা দিয়ে বলতেছেন, বাদশাহ, আমরা এই মদিনার ইয়াসরিব নগরীতে যখন আসছি, ইয়াসরিব নগরের একটা ঘিরান আমাদের নাকের মধ্যে প্রবেশ করতেছে। ইয়াসরিব নগরের যে সুঘ্রাণ আমাদের নাকের ভিতরে ঢুকে যায়, আমরা এই 400 আলেম কোনদিন আর মদিনা ছেড়ে চলে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা 400 আলেম আমরা এই ইয়াসরিব নগর ছেড়ে কোনদিন ইয়ামেন দেশে ফিরে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই মদিনার মাটি দিয়ে, ইয়াসরিবের মাটি দিয়ে যেই গ্রান আমরা পাস, এই গ্রানটা সাধারণ কোনো গ্রান নয়। এই গ্রান হলো আখিরি জামানার পয়গাম্বর আসবে মদিনার মাটিতে। ইয়াসরিব নগরে মদিনার মাটিতে নবী আসবেন, আখিরি জামানার পয়গাম্বর, যিনি হবেন আখিরি জামানার নবী, সমস্ত নবীদের সর্দার, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যিনি হলেন আখিরি জামানার শেষ পয়গাম্বর, নবীদের সর্দার। আমার আপনার নবী কিন্তু নবীদের, সমস্ত নবীদের সর্দার। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাব। এবার তো বাল গামের ডাক দিয়ে বলতেছেন, ও 400 আলেমেরা, তোমরা যেহেতু মদিনা ছেড়ে তোমরা চলে যাবা, এই মদিনার মাটিতে ইয়াসরিব নগরে একদিন আখিরি জামানার নবী আসবে। সেই গ্রামটা 1000 বছর পূর্বে ইয়ামেনের আলেমদের নাকে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, সেই নবী কেমন মর্যাদাবান নবী, আর সেই নবীকে আমাদের দেশের মানুষগুলা আমাদের মতোই মানুষ মনে করে। জোরে কর নাউজুবিল্লাহ। সোনার বাবাজিরা আমার,